হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পিএস রান্নাঘরে আবারও নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো হাতে মাখা ঢেঁড়স বা ভিন্ডির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা যে একবার বানিয়ে খাবে সে আবার দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে, এতটাই স্বাদ। যারা এই সবজিটা খেতে একদমই পছন্দ করে না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 500 গ্রাম ভিন্ডি নিয়েছি। ভিন্ডি বা ঢেঁড়স যাই বলুন না কেন একদম তাজা হতে হবে, একদম কচি হতে হবে। এরপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ভিন্ডি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হয়, কাটার পরে ধুলে এগুলো পিচ্ছিল ভাব বেশি হয়ে যায়। এরপর একটা ভিন্ডিকে 2 টুকরো করে এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবং আগার দিক গোড়ার দিক ফেলে দিয়েছি। এরপর দেখুন এখানে নিয়েছি সর্ষে বাটা, একটা চা চামচের 2 চামচ কালো সর্ষে একদম মিহি করে বেটে নিয়েছি। আপনি চাইলে এখানে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কিন্তু সর্ষেটা একদম মিহি করে পেস্ট করতে হবে। তো ঢেঁড়সের মধ্যে প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা আধা বাটা করে বেটেছি, খুব মিহি করে কিন্তু পেস্ট করিনি, তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি শুকনো লঙ্কা এবং জিরে বাটা, 1 চামচ গোটা জিরে আর 5টা মতো শুকনো লঙ্কা আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এখানে ঝালটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। তো এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু এই রান্নার মধ্যে অবশ্যই কম হবে, খুব বেশি কিন্তু রং হবে না। তারপর দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, এতে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয় হাতে মাখা। তো তেলটা অনেকটাই কম দিলাম, পরে আবারও তেলটার প্রয়োজন হবে। তো এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এক্সট্রা আর কোনো মশলা দেবো না, জাস্ট এই কয়েকটা মশলাতে আমি আজকে রান্নাটা করব। দেখুন খুব বেশি পরিমাণ কিন্তু আমি তেল এখানে অ্যাড করিনি। এরপর ডাইরেক্ট আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, কোনো রকম তেল অ্যাড না করেই, কারণ এটা হাতে মাখা রান্না হবে। তো কড়াইয়ের মধ্যে মেখেই আমি এটা রান্না করব। এরপর এখানে অ্যাড করছি আলু। আমরা যেভাবে আলু ভাজি করি তার থেকে একটু মোটা করে আলুগুলো কেটেছি, দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন সাইজ হবে। একদম ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে বানাই ঠিক ওরকম সাইজ করতে হবে আলুগুলো। তো এখানে আপনি চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু অনেক ভালো স্বাদ হয়। তো খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মশলাটাকে মেখে নিতে হবে। এই হাতে মাখার জন্যই এই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন দারুণ লাগছে দেখতে। এই রান্নাটা একদমই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন এখানে মশলাটা মাখানো হয়ে গেছে, চেপে চেপে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দেবো এর মধ্যে। গরম জলে রান্না করব, কিন্তু প্রথমে আমি মশলার বাটি ধোয়া জলগুলো আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে, তারপরে আমি গরম জল অ্যাড করব। এই রান্নায় গরম জল অ্যাড করলে ঢেঁড়স বা ভেন্ডির কালারটাও সুন্দর থাকে আর রান্নাটাও কিন্তু দ্রুত হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো গরম জল। আলু এবং ভিন্ডিগুলো ডুবে থাকবে ঠিক এই পরিমাণ জলটা কিন্তু দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা খুব বেশি ঝোলযুক্ত রান্না হবে না। ঢেঁড়স খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, অনেক কম সময় লাগে সেদ্ধ হতে। আর আলুগুলো যেহেতু আমি আলু ভাজির মতো কেটেছি, তাই এটাও সেদ্ধ হতে কম সময় লাগবে, তাই জলটাও কিন্তু কমই লাগবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ছোট্ট চামচ দিয়ে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নেব। দেখবেন এর মধ্যে কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে। আর ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে দেবো যাতে তলায় আটকে না যায়। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। বাটা মশলায় এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন। তো এটাকে 7 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলু ভিন্ডি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখিয়ে দিচ্ছি একটা আলু কেটে। খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভিন্ডির কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়নি, খুব সুন্দর আছে, কারণ গরম জল ব্যবহার করেছিলাম সেজন্য। এরপর এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব, কারণ এর মধ্যে একটা ফোড়ন অ্যাড করব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এটা যেমন খুশি আপনি মাপ করে কেটে নেবেন, পেঁয়াজটা একদম মিহি করে কাটতে হবে। তারপর যেরকম বেরেস্তা করে একটু মুচমুচে করে পেঁয়াজটাকে ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো সময় লাগবে এই বেরেস্তাটা করতে। এই বেরেস্তাটা দিলে কিন্তু দারুণ লাগে এই রান্নাটা খেতে। তো দেখুন একদম মুচমুচে করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি যে ভিন্ডির ঝোলটা রান্না করেছিলাম সেটা এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম। বেরেস্তাটা কিন্তু আমি ভিন্ডির ওপরে দিইনি, বেরেস্তার ওপরে ভিন্ডির ঝোলটা ঢেলে দিয়েছি। এরপর শেষে দিচ্ছি একটু চিনি। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে যে কোনো সবজি রান্নার মধ্যে যদি একটু শেষে চিনি দেওয়া হয় রান্নার স্বাদ কিন্তু একটু আলাদা হয়, অন্যরকমের একটা স্বাদ আসে। তো খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি এবারে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা গরম গরম ভাতের পাশে খেতে কিন্তু দারুণ লাগে। এরকম ঢেঁড়সের হালকা পাতলা একটা রান্না স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়।
তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যারা খেতে পছন্দ করে না তাদেরও অনেক অনেক পছন্দ হবে। তো বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।